নাই মোবাইল, নাই টেলিফোন, নাই টেলিগ্রাম, তবুও থেমে থাকেনি প্রেম, থেমে থাকেনি অনুভূতির আদান প্রদান। 90-এর দশকের সেই দিনে ভালোবাসা মানে ছিল অপেক্ষার দীর্ঘশ্বাস, ডাকপিয়নের সাইকেলের ঘন্টায় হৃদয়ের ধকপকানি, আর চিঠির পাতায় জমে থাকা না বলা কথার মহাসমুদ্র। তখন প্রেমিক প্রেমিকার যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ছিল ডাকঘর, ইনল্যান্ড লেটার, পোস্টকার্ড কিংবা খামে ভরা চিঠি। এই কাগজেই লেখা হতো হৃদয়ের সবচেয়ে গোপন আবেগ। চিঠি পৌঁছাতে সময় লাগত 3 থেকে 7 দিন, কখনো বা আরো বেশি। তবুও প্রতিটি অক্ষর পড়ার সময় চোখ ভিজে উঠত আনন্দে আর অপেক্ষায়। প্রিয়জনের হাতে লেখা অক্ষরের গন্ধেই যেন পাওয়া যেত সান্নিধ্যের ছোঁয়া। আর একটু ডাইনি ঘুরা, আর একটু ডাইনি ঘুরা। তুই নিচে বয়ে বয়ে দেখো, আমি ডানে ঘুরাই না বামে ঘুরাই না। চিঠির পাশাপাশি তখন জনপ্রিয় ছিল মিক্স ক্যাসেট। প্রেমিক প্রেমিকা নিজেদের পছন্দের গান রেকর্ড করে দিতেন প্রিয়জনকে। কোন কোন ক্যাসেটে থাকতো প্রিয় গানের ফাঁকে ফাঁকে নিজেদের কণ্ঠ লুকানো বার্তা, যা শুনলেই মনে হতো দূরত্ব পেরিয়ে কাছেই আছেন প্রিয় মানুষটি। তবে শুধু চিঠি নয়, দেখা হওয়ার গল্প ছিল অনন্য। রাস্তায় হঠাৎ চোখাচোখি, কলেজ শেষে অপেক্ষা করা, কিংবা জানালার আড়াল থেকে এক ঝলক দেখা, এসব ছোট ছোট মুহূর্তেই হয়ে উঠত প্রেমের বিশাল স্মৃতি। চোখের ইশারায় চলত কথা, হাসির আড়ালে লুকিয়ে থাকতো হাজারো মনের কথা। তখন ছিল না মোবাইল ফোন, ছিল না ইন্টারনেট বা ফেসবুক। ল্যান্ডফোন থাকলেও তা ছিল হাতে গোনা কিছু পরিবারের কাছে, আর প্রেমিক প্রেমিকার যোগাযোগের টেলিফোনের সুযোগ খুবই সীমিত ছিল। তাই ভরসা ছিল চিঠি, ক্যাসেট কিংবা বন্ধুর হাতে গোপনে পৌঁছে দেওয়া কোনো বার্তায়। আজকের দিনে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা ভিডিও কলেই এক নিমিষে পৌঁছে যায় ভালোবাসার বার্তা। কিন্তু 90-এর দশকের সেই অপেক্ষা, সেই চিঠি, সেই ক্যাসেট, সব কিছুই ছিল অনেক বেশি আন্তরিক, অনেক বেশি আবেগঘন। প্রেম তখন ছিল ধৈর্যের, ছিল কল্পনার, আর ছিল না বলা কথার এক রোমাঞ্চকর খেলা। হয়তো প্রযুক্তি বদলেছে, সময় পাল্টেছে, কিন্তু 90-এর সেই চিঠির ভালোবাসা আজও হৃদয়ে রয়ে গেছে অবিনশ্বর স্মৃতি হয়ে। শামীম রেজা, দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ, ডেস্ক রিপোর্ট।